কৃতি সন্তান, সকলের প্রিয় পরিচিত মুখ, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের গণমানুষের নেতা অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমদের সুযোগ্য উত্তরসূরি, আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব তামিম এহিয়া আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাগা ইউনিয়নের কৃতি সন্তানগণ, আমাদের সিলেট জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ান এবং তরুণ সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা এই আয়োজন করেছেন, তারা আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, এবং তারই সাথে তাদের এই পরিকল্পনা এবং এই বাস্তবায়নকে আমি ধন্যবাদ জানাই। ওয়েল ডান টু ইউ অল। প্রিয় উপস্থিতি, আমরা যারা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি যে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের পাশে সর্বশেষ হিদায়ত, এরপরে আর কোনো হিদায়ত আসবে না। সেই কোরআনে কারীমের সর্বশেষ হিদায়তের সর্বপ্রথম শব্দ যেটা নাযিল হয়েছে সেটা হলো ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। আমরা যারা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি এই কিতাব পারফেক্ট, এটাতে কোনো ভুল ত্রুটি নাই, এটাতে কোনো শব্দ, কোনো সেন্টেন্স বাই চান্স আসে নাই। তাহলে সর্বপ্রথম শব্দটাই হলো পড়ো। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা চাচ্ছেন আমরা পড়িয়ে, রিসার্চ করে, গবেষণা করে উনাকে চিনতে পারি। এই যে স্কুল এবং এই লাইব্রেরি আপনাদের শিক্ষিত হওয়ার যে সফর আছে, সেই সফরকে সহায়তা করবে। কিন্তু কোরআন শরীফের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়েও অনেক আছে যারা নাস্তিক হয়ে যায়। ঠিক তদ্রূপ আপনারা যারা এখানে শিক্ষা অর্জন করতে এসেছেন, আপনাদের মধ্যে, আপনাদের মাঝে যদি ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেম না থাকে, তাহলে আপনাদের মতোই শিক্ষিত শ্রেণী দ্বারা বিগত 16 বছর আমাদের বাংলাদেশ ধ্বংসের প্রান্তে চলে গেছে। 1400 কোটি টাকার প্রকল্প 14,000 হয়েছে, 10,000 কোটি টাকার পদ্মা সেতু 37,000 কোটি টাকা হয়েছে। আপনার রাশিয়ার সাথে যে পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা থেকে $500 মিলিয়ন কমিশন নেওয়া হয়েছে। লাখ টাকার পর্দা, বালিশ, হাতুড়ি কিনা হয়েছে, লাখ লাখ টাকা বিদেশ পাচার হয়েছে। এগুলি কিন্তু শিক্ষিত শ্রেণী করেছে, গাঁও গ্রামের মানুষ, অশিক্ষিতরা এটা করে নাই। তাই আপনারা যারা এখানে শিক্ষা অর্জন করতে এসেছেন এবং আপনাদের জন্য আপনাদের বড় ভাইরা যে পাঠাগার আপনাদেরকে পুরস্কার হিসাবে দিয়েছেন, আপনারা শুধু শিক্ষিত হলে হবে না, আপনাদের ভিতরে দেশপ্রেম ও থাকা অতীব জরুরি। প্রিয় উপস্থিতি, আমার সামনে যে ছোট ছোট ছাত্রীরা আছেন, আপনারা দেশের ভবিষ্যৎ। আগামীতে আপনারা কেউ বাগা ইউনিয়নের মেম্বার হবেন, বাগা ইউনিয়নের চেয়ারম্যান হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, এমপিও হতে পারেন। কেউ কেউ আবার শিক্ষা জগতে গিয়ে আপনার এদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে অন্তর্ভুক্ত হবেন। যাই করেন না কেন, এটা অতীব জরুরি
যে আপনাদের শিক্ষার সাথে দেশপ্রেমটা যেন অন্তর্ভুক্ত থাকে। প্রিয় উপস্থিতি, আমরা চাচ্ছি বিগত যে 16 বছর ছিল, যে 16 বছরের কারণে একটি শিক্ষিত সমাজের কার্যকলাপের কারণে আমাদের দেশটা শ্রীলঙ্কার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আগামী 16 বছর যেন এভাবে না হয়। যারা আগামীতে এই দেশকে নেতৃত্ব দেবেন, আমরা যেন এটা একটা লেসন হিসাবে নেই যে যখনই দেশ ক্রান্তিলগ্নে পড়বে, আপনাদের মতো তরুণ সমাজ নিজের জীবনকে বিলীন করতে সক্ষম হয়ে দেশ বাঁচাতে প্রস্তুত থাকবে। আমি বিগত 5 আগস্টে যারা জীবনের আত্মহুতি দিয়েছেন, শত শত মানুষ যারা আহত হয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি তাদের এই আত্মহুতি যেন ব্যর্থ না হয়, এটা আমরা সবাই খুব জরুরিভাবে এটা নিয়ে গবেষণা করা খুব জরুরি। আপনারা যারা তরুণ সমাজ, আপনাদেরকে এই দেশের ভবিষ্যতের দায়ভার নিতে হবে এবং আপনারা এখন রেফারি হিসাবে থাকতে হবে। আপনারা যদি সময় মতো সজাগ না হন, তাহলে বিগত 16 বছর যেভাবে আমরা অতিবাহিত করেছি, আগামীতেও করতে পারি। আমি আমার বক্তব্য এটা বলে শেষ করব। আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, সিলেট 6 আসনে ইনশাআল্লাহ প্রতিটা ইউনিয়নে আমি চাইব যে প্রতিটা ইউনিয়ন অফিসের নিকটে একটি পাঠাগার থাকে। আমি চাইব একটা কম্পিউটার সেন্টার থাকে। আমি চাইব একটা অল ওয়েদার স্পোর্টস কমপ্লেক্স থাকে। আমি চাইব যে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে উভয় উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ থাকে, যার মাধ্যমে আমরা আগামীর ভবিষ্যৎ আপনাদেরকে এমনভাবে যোগ্য করতে পারবো যে ইনশাআল্লাহ বিগত দিনের 16 বছর না, আগামী 16 বছর আমাদের শিরটা, আমাদের মাথা, আমাদের ইজ্জত আমরা সুন্দর করে বহির্বিশ্বে উপস্থাপন করতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা চায় যে তরুণ সমাজ যোগ্য হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা চায় আপনাদের ভিতরে জাতীয়তাবাদী চেতনা এবং দেশপ্রেম লালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা চায় যে আপনারা বহির্বিশ্বে, বিদেশে এবং বিশেষ করে ভারতের আগ্রাসনমূলক যে ব্যবহার, সেটা নিয়ে আমরা সবাই মিলে এবং আপনারা সোচ্চার থাকেন এবং প্রতিবাদ গড়ে তোলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।